ঠাকুরের মহিমার কথা আরেকটা জানতে পারলাম যে মানত করে যে নারকেলটা বাঁধা হয়, সেই নারকেলটা যখন তার মানত পূর্ণ হয়ে যায়, মনের ইচ্ছা তার পূর্ণ হয়ে যায়, তখন নাকি সেই নারকেলটা আপনা পূজা আপনি দিয়ে ফুলে পরে নিচে পড়ে নেমে যায়। জানতে পারলাম যে ওইখানে আছে নাকি একটা পুকুর, সেখানে নাকি স্নান করা যায় মহিলা এবং পুরুষে। স্নান আবার ওই করার পুকুরে যদি চান করা হয় কোনো রকম ভাবে সাবান তেল ব্যবহার করা যাবে এটাই ছিল নি। পুকুরের নিয়ম হাতিগাদা ঠাকুরের। মনস্কামনা পূর্ণ হয়ে গেছে, ওইখানে স্নান করে সবাই পূজা দিতে যাচ্ছে, এটাই ছিল পুকুরের নিয়ম। ভিউটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর স্নান বাঁধানোর সিস্টেম করা আছে, একদিকে মহিলাদের একদিকে পুরুষদের। যে ছোট ছোট ফুল গাছগুলো আছে তার মধ্যে বাঁধা আছে নারকেল। আমরা যে ভিতরে পূজা দিতে গেলাম, মেয়েদিকে কোনো রকম সিঁদুরের টিকা দেয়নি, শুধু ছেলেদিকে সিঁদুরের টিকা দিয়ে যাদের নিয়ম আছে। মানত পূর্ণ হয় তারা যদি মানসিক করে, ভেড়া মানসিক করে, একটা যদি ভেড়া মানসিক করে তাদেরকে ভেড়া দুটো বলি দিতে হয়। হয়। পরে যে প্রসাদ কিন্তু সেটা মেয়েরাই খেতে পারে, শুধুমাত্র ছেলেরাই খেতে পারে। আর ওইখানে রান্না করার ব্যবস্থা আছে, ওইখানে পরিষ্কার করার ব্যবস্থা আছে, চাইলে কিন্তু ঘর আনতে পারে, কিন্তু ঘর আনলেও মেয়েরা কিন্তু কোনো রকম প্রসাদ খেতে পাবে না।